আরবি মাসের সূচনা কবে থেকে হলো? এই আরবি মাসটা শুরু হলো কবে থেকে? এই আরবি মাসটা শুরু হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। তিনি যখন খলিফা ছিলেন তখন তার শাসন আমলে একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জায়গার গভর্নর ছিলেন, দায়িত্বশীল ছিলেন। তিনি তার কাছে চিঠি লিখেন যে, হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের হিজরি সন বা আমাদের সন মাস তারিখ না থাকার কারণে বিভিন্ন প্রশাসনিক কাজগুলো, বিভিন্ন জিনিসগুলো সম্পাদন করতে আমাদের কষ্ট হচ্ছে। এখন আমরা কি করতে পারি? তিনিও এই বিষয়টা নিয়ে চিন্তা করলেন যে আসলেই আমাদের এই মুসলিমদের একটা মাস, সন, তারিখ, একটা ক্যালেন্ডার, হিজরি বর্ষপুঞ্জি থাকা আমাদের জন্য আবশ্যক। ঠিক এই ভিত্তিতে তিনি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। বসার পরে তাদের মতামত জানার চেষ্টা করলেন যে আমরা মাস যে শুরু করব, হিজরি বর্ষ গণনা শুরু করব, যে সেই গণনাটা কবে থেকে করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা পরামর্শ দিলেন যে খ্রিস্টানরা যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে তাদের, আমরা যে ইংলিশ এখন বর্তমানে হিসাব করি 2025 সাল, জুলাই মাসের আজকে কয় তারিখ? 4 তারিখ। এইটা কার জন্ম থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে শুরু করে আজকে তিনি যে জন্মগ্রহণ করেছেন সেটা হলো 2025 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তাহলে একটা জিনিস আমরা জানতে পারলাম, কিন্তু এটা হলো খ্রিস্টানদের আবিষ্কার, কিন্তু মুসলিমদের নিজস্ব হিসাব কিতাব, বর্ষপুঞ্জি এগুলো থাকা জরুরি। মুসলমানদের নিজস্ব সৃষ্টি, কালচার, নিজস্ব চলার পদ্ধতি, নিজস্ব আইডল থাকা জরুরি। এজন্য খ্রিস্টানদেরকে অনুসরণ করা যাবে না, কোনো কাজেই না। ঠিক এমন চিন্তা ভাবনা থেকে সকল সাহাবায়ে কেরামগণ বিভিন্ন পরামর্শ দিলেন। একজন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ থেকে হোক। আরেকজন বলল যে তিনি যেই দিন মারা গিয়েছেন, ইন্তিকাল করেছেন, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, ওই দিন থেকে হোক। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দেন যে এই হিজরি সনটা গণনা করা হোক হিজরত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন, যেই মাস হিজরত করে এসেছেন সেই দিন থেকে গণনা করা হোক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন যে এইটাই সঠিক এবং এটাই গ্রহণযোগ্যতা তিনি ওই সময় দিয়েছিলেন, ঠিক এটাকে গ্রহণ করা হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কবে এসে পৌঁছেছেন? তিনি পৌঁছেছেন হলো রবিউল আউয়াল মাসে। যদিও আমরা হিজরি সন গণনা করতে গেলে রবিউল আউয়াল মাস গণনা করতে হতো, কিন্তু সকল সাহাবায়ে কেরামগণ একমত হন যে মুহররম মাসটাই হবে হিজরি সনের প্রথম মাস। তারা সকলে এই মতে উত্তীর্ণ হন। তারপর তারা এভাবেই এই হিজরি সনের প্রচলন শুরু করেন। তারপরে এই হিজরি সনটা কখন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 বছর পর এই হিজরি সনটা চালু হয়, এবং সেটা হয়েছিল 16 বা 17 হিজরি সন হতে হিজরি সন গণনা শুরু হয়েছে।